জানালার বাইরে রাতের আধার ঠেলে ছুটে চলছিল পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস। অন্য ১০ জন যাত্রীর মতোই হয়তো কোনো এক সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর ছিলেন তরুণ সাব্বির হোসেন। কিন্তু কে জানত সিরাজগঞ্জের উল্লাপাড়া আর জামতলের মাঝামাঝি আধারে লুকিয়ে থাকা এক আততায়ী তার পুরো জীবনটাই অন্ধকারে ডুবিয়ে দিবে। হঠাৎই অন্ধকারের বুক চিরে উড়ে এলো একটি পাথর। নিখুঁত নিশানা গিয়ে আঘাত করল সাব্বিরের ডান চোখে। মুহূর্তেই রক্তে ভেসে গেল ট্রেনের সিট। ব্যথায় কোকড়ানো সাব্বিরের চিৎকারে থমকে গেল পুরো বগি। হাসপাতালে নেওয়ার পর জানা গেল নির্মম সত্য। পাথরের আঘাতে সাব্বিরের ডান চোখটি চিরতরে নষ্ট হয়ে গেছে। চলন্ত ট্রেনে পাথর ছোড়া কোনো ছেলে খেলা নয়, এটি একটি মারাত্মক ফৌজদারি অপরাধ। বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০-এর ১২৭ ধারা অনুযায়ী এর শাস্তি ১০ বছরের সশ্রম কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড। আর এই পাথরের আঘাতে কারো মৃত্যু হলে পেনাল কোডের ৩০২ ধারা অনুযায়ী সাজা হতে পারে মৃত্যুদণ্ড বা ফাঁসি। এমন অপরাধী যদি অপ্রাপ্তবয়স্কও হয় তবে শাস্তি পাবেন তার অভিভাবক। আপনার ক্ষণিকের আমোদ বা বিকৃত আনন্দ অন্য কারো জীবনের আলো নিভিয়ে দিচ্ছে। সাব্বিরের নষ্ট হয়ে যাওয়া চোখটিকে আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে সেই অপরাধী? তাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি। মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।